ঘরটা একটু সরাই দেন। কই সরাই দিব আর মাঝখানে দেন। মাঝখানে হালকা হইছে। আচ্ছা এটা হলো নেক্সট, এটা হলো প্রিভিয়াস, তাই না? এখন দুইটারে লিংক করি আগে। এটা হলো নেক্সট, তাহলে এটার উপরে রাইট বাটন ক্লিক করে হাইপার লিংক প্লেস ইন দিস ডকুমেন্ট এইটা রাখা, তারপরে দেখেন এখানে নেক্সট আছে, নেক্সট স্লাইড যে কোনো স্লাইডে থাকুক এটা দিব কি নেক্সট স্লাইডে আমার, তাই না? এখন আমি আছি কত নম্বর স্লাইড? 4 নাম্বার। আমি যদি এটা 5 নম্বর স্লাইড দিয়ে দিই তাহলে আমার বারবার চেঞ্জ করতে হবে, তাই না? আমি এটা কি দিব? নেক্সট স্লাইড, তারপর ওকে দিয়ে দিই। মানে সব সময় ওইটা যেই স্লাইডেই থাকুক, ওটা যদি 5 নম্বর স্লাইডে থাকে দেখাবো কত নম্বর স্লাইড, নেক্সটে ক্লিক করলে 6 নাম্বার, ওকে তে ক্লিক করলাম, এটা হয়ে গেল। হইছে কিনা দেখার জন্য আবার রাইট বাটন ক্লিক করে হইছে, এটার উপরে রাইট বাটন ক্লিক করব, হাইপার লিংক, এটা কোনটা দিব? প্রিভিয়াস, তারপর ওকে তে ক্লিক করব, হইছে কিনা দেখার জন্য হইছে না? এখন দুইটারই কপি করি, কন্ট্রোল দুইটার সিলেক্ট করছি, কন্ট্রোল সি দিয়া কপি করলাম। এটা কত নম্বর স্লাইড? 4 নাম্বার। 5 নম্বরে এসে কন্ট্রোল ভি, 6 নম্বরে এসে কন্ট্রোল ভি, 7 নম্বরে এসে কন্ট্রোল ভি, 8 নম্বরে এসে কন্ট্রোল, 8 নম্বরে এসে কন্ট্রোল ভি। দেখা যায় না? তাহলে রাইট বাটন ক্লিক করে দুইটা সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করে কালারটা চেঞ্জ করে দিবেন। এটাই সেম, দুইটা সিলেক্ট থাকা অবস্থায়, তাহলে আর বারবার আলাদা করে পাল্টানো লাগবে না। 9 নাম্বারটা এসে কন্ট্রোল ভি, দেখা যায় না? ওই জায়গা থেকে যদি কালারিংটা কপি করে আনতাম, ধর কালার কপি করা যাবে না। এখন এই যে এটার ভিতরে সাদা কালার না, তাহলে আমি যদি সাদা কালার কপি করি তাহলে তো সাদাই হইব সব সময় কপি। তাহলে এটা যদি সাদা পেস্ট করি, সাদা, বুঝা গেছেন? কন্ট্রোল ভি, একদম সহজ না? এই স্যার জানি বলবো, হ্যাঁ আসি কালকে একসাথে ক্লাস করবো,